দেব না। बेटा मरिया हलाली बेईमानी कर ली हमारे बिल्ली हमारे कोई मैव नटराज तु अनेक खेल देखेছিস आज তোর জীবনের শেষ দিন ওই দাঁড়া राजनीति दबाव चढ़े निकला এগুলো মানুষের লাশ না লীনা, এগুলো জানোয়ারের লাশ। আমি এখানে এসেছিলাম এইসব জানোয়ারগুলিকে শেষ করে দিতে। আজ ঘর থেকে বের হবার আগে আমি তোমাকে কি বলেছিলাম লীনা, মনে আছে? বলেছিলাম আজ আমার জীবনের স্বপ্ন পূরণের দিন। এই ছিল আমার স্বপ্ন, এইসব মানুষ নামক জানোয়াররা যারা দেশটাকে বিদেশিদের গোলামে পরিণত করতে চেয়েছিল তাদের খতম করার। আমি জানি তুমি এখানে কেন এসেছো লীলা। ওই রিভলভারের গুলি তুমি আমার বুকে উজাড় করতে এসেছো, কারণ তোমার স্বামীর চেয়ে তোমার এই দেশের এই মাটি তোমার কাছে বেশি প্রিয়। তুমি তোমার স্বামীর মৃত্যু দেখতে পারবে, কিন্তু এদেশের মৃত্যু দেখতে পারবে না। সত্যি সত্যি তুমি মহান লীলা, মহান। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এত বড় হতভাগিনী যে আমি আমার স্বামীকে চিনতে পারিনি। আমার স্বামীকে আমি 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 দেশদ্রোহী ভেবেছি, কিন্তু আমার স্বামী যে সবচেয়ে বড় দেশপ্রেমী।
আমার স্বামীকে আমি কিলার ভেবেছি। আমার স্বামী তাদেরকে কিল করেছে যারা এই দেশটাকে কিল করতে চেয়েছে। তোমার নাম এই দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আমার স্বামীর নামও চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে। লীনা, লীনা, তুমি কেঁদো না লীনা। তোমার আজ কান্নার দিন নয়, আজ তোমার আনন্দের দিন। যে স্বামীকে তুমি এতদিন অন্যায়কার হিসেবে জানতে, আজ সে ভুল তোমার ভেঙে গেছে, ভুল তোমার ভেঙে গেছে। স্যার, আমাকে গ্রেফতার করুন। স্বাধীন ভাইকে জেলে নেওয়া, স্বাধীন ভাইকে জেলে নেওয়া। স্যার, আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই, তাতে মনে হয় ওরা থামবে। বলো। শুনুন, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই। এই যে আপনারা আমার হাতে হাত করা দেখছেন, এ হাত করা নয়, এ হচ্ছে এক বন্ধন, মুক্তির বন্ধন। এই জন্য গ্রেফতার করা হয়েছে যে আমি নটরাজ এবং তার দোষর সব শয়তানদের পার্টি অফিসে খুন করেছি। ওরা সব বেঈমান, ধোঁকাবাজ, জনগণের শত্রু শুধু নয়, দেশদ্রোহী। আপনারা আমাকে আপনাদের নেতা বানিয়েছেন, ভোট দিয়েছেন, আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। ওদের খতম করে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই জিন্দাবাদ ধ্বনি, এই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে। এই সব স্লোগান দিয়ে আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন? আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান, একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোভে আপনাদেরকে খাটাচ্ছে। গদির লোভে, আল্লাহর ওয়াস্তে। আর আপনারা তা করবেন না। আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতিকে হেয় প্রতিপন্ন করছে। এইসব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকার জোয়ারের কাছে সে যেতে না পারে। ফৌজদারি 302 ধারায় মানুষ খুন করলে